ব্যথার কলস থই থই করে বুকে ওঠে ঢেউ। যাই করো না কেন ভিডিওটা শেয়ার করো, কারণ এই ভিডিওটা শেয়ার করা দরকার। আমায় নিয়া খেলো তুমি নিজের ইচ্ছে মতো, আর কত পোড়ালে বলো। ওটাকে সবসময় না একটা জিনিস করে ভাববে যে যাত্রার যে মঞ্চ হতো না, দেখবে যে তোমার একটা প্লে রোল আছে, তুমি ওটা প্লে করলে তারপর কাদাও ভাষাও একলো হমায় যে। ওয়েলকাম টু 99% ফান। তো আজকে নিয়ে চলে এসেছি জ্বলছি আমি, একদমই তাই। তো এই গানটা কিন্তু একটু স্যাড সং, তো এই সংটা আমাদের যাদের সদ্যমাত্র ব্রেকআপ হয়েছে তাদের জন্য কিন্তু সংটা একদমই তাই, ঠিক আছে। আমরা অনেক এত এনজয়ফুল গান করেছি বা অনেক রকম গান রিঅ্যাকশন করেছি, তার একটু ভাবলাম যে যাদের একটু ব্রেকআপ একটু ছ্যাঁকা খেয়েছে তাদের জন্য কিছু করা যাক। তো এটা আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছা না, এটা লাইভে আমরা করেছিলাম, লাইভে বসে আমাদের একজন রিকোয়েস্ট করেছিল, তো তার রিকোয়েস্ট ওয়াইজ আমরা লাইভ রিঅ্যাকশনও দিয়েছিলাম, কিন্তু গানটা ভালো লেগেছে, তাই আবার ভাবলাম যে সবার জন্য তাহলে একটা ডেডিকেট ভিডিও হয়ে যায় করা যায়। এবং এটা কিন্তু মানে তোমরা যখন ভিডিওটা দেখবে বুঝতে পারবে এই গানটা কিন্তু মানে স্যাড বা ছ্যাঁকা কিছু তাদেরকে কিন্তু আরো ছ্যাঁকাটা বাড়িয়ে দেওয়ার জন্য নয়, সেখান থেকে রিলিফ পাওয়ার জন্য ভিডিওটা আমি আরো বানাচ্ছি। ওকে, তো গানটা হচ্ছে নাম তো বলেই দিল, জ্বলছি আমি। এবং গানটা হচ্ছে কি 3 উইক আগে রিলিজ করা হয়েছে এবং তার মধ্যে থেকে ভিউ রয়েছে 1.2 মিলিয়ন ভিউ রয়েছে, বুঝতে পারছো। এবং গানটা বেশ ভালো ভিউ এবং গানটা আমার ভালোও লেগেছে প্রচন্ড। তো হ্যাঁ, গানটা সত্যি ভীষণ ভালো লেগেছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। আমি যখন থেকে লিস্টেড করে রেখেছি তখন থেকে আমিও টুকটাক করে শুনছি, ও গানটা শুনছি, আবার তোমাদের সামনে আমি ভালো করে শুনবো, ঠিক আছে। তো দেন চলো, তো বাড়তি কথা আর বলছি না, কিন্তু কি আবার রিঅ্যাকশনে যাওয়ার আগে কি করতে হবে? তোমরা যদি আমাদের সাথে ডাইরেক্ট ডিএম এ কথা বলতে চাও তাহলে কি করতে হবে? ফেসবুক ইনস্টাতে ফলো করতে হবে আর ডিএম করতে হবে। একদমই তাই। আর তোমরা যদি আমাদের লাইভ রিঅ্যাকশন দেখতে চাও তাহলে কি করতে হবে? এভরি সানডে 8 PM লাইভে জয়েন হয়ে যেতে হবে। একদমই তাই। চলো আর বাড়তি কথা বলবো না, জ্বলছি আমি রিঅ্যাকশনে চলে যাই। কাম অন, দেন স্টার্ট। সাহাদা প্রেজেন্ট, নূর এমডি তৌফিকুল ইসলাম। গানটা স্টার্টিংটাই খুব সুন্দর, ভাইলেন আওয়াজটা। একদম নয়। বিধি তুমি জীবন দিলা, পাঠাইলা সংসারে, দুঃখ শুধু লিখলা তুমি আমার কপাল জুড়ে। জন্ম থেকে চলছি আমি, দেখে না রে কেউ, ব্যথার কলস থই থই করে বুকে ওঠে ঢেউ। কাঁদবে তখন বুঝবে সবাই, থাকবো না যখন মরার পরে কদর বারে, এই তো নিয়ম। কাঁদবে তখন বুঝবে সবাই, থাকবো না যখন। একটা কথা বলি, যে বলছে যে কাঁদবে সবাই না কি জানি, বুঝবে সবাই যখন থাকবো না যখন। তো অ্যাকচুয়াল কথাটা বলি, এটা কিন্তু একদম বাস্তবতা নয়, ঠিক আছে। গানটাকে কিন্তু যা শোনার জন্য শোনো, কিন্তু এটাকে কখনো রিয়েলাইজ বা রিয়েলিটির সাথে মিশিয়ে নিও না কখনো, ঠিক আছে। দেখো তুমি চলে গেলে কিন্তু সত্যিই কেউ ভাববে না এটা বাস্তবতা, কারণ দেখো অনেক বড় বড় মানুষেরা অনেক কিছু আমাদের জন্য করে যায়, তাদেরকে কেউ মনে রাখে না, তাই না? হয়তো কিছু স্পেসিফিক দিনগুলো তাদেরকে মনে করা হয়, তার বাইরে কিন্তু তাদেরকে মনে করা হয় না। কিন্তু তুমি যদি মনে করো যে তুমি তো ভালোবাসা মানুষের জন্য তুমি ছেড়ে তাকে চলে যাবে এই পৃথিবী ছেড়ে, সে হয়তো তোমাকে মনে করছে, কিন্তু নয়, তার রাস্তাটা তুমি ক্লিয়ার করে দিলে বস, বুঝতে পেরেছো? তো বেসিক্যালি লজিক্যালি, তো বেসিক্যালি লজিক্যালি খুব ভাবো। ওকে, দেন চলো স্টার্ট করি। মরার পরে কদর বারে, এই তো নিয়ম।
আমায় নিয়া খেলো তুমি নিজের ইচ্ছে মতো, আর কত পোড়ালে বলো ভরবে তোমার মন। জন্ম থেকে চলছি আমি, দেখে না রে কেউ, ব্যথার কলস থই থই করে বুকে ওঠে ঢেউ, কাঁদবে তখন বুঝবে সবাই। আচ্ছা, কাঁদবে যখন বুঝবে সবাই, এই গলাটার জায়গাটাতে না প্রচন্ড আমাদের ইন্ডিয়ার একজন হ্যাঁ। সিঙ্গার আছে কেশব দে, তো তার মতন কিছু সিমিলারিটি আমার লাগে গানটা। তো আর গলাটা তো ভীষণই ভাই, মানে জিহান খান শুভ ভাইয়ের গলাটা বিভৎস গান। এবং লাইভে যখনই আমি শুনেছিলাম তখনই আমি ওটা তোমাদের সামনে লিস্ট করে রেখেছিলাম যে আমি একটা ডেডিকেটেড ভিডিও করব। গানটা বিভৎস ভালো লেগেছে। হ্যাঁ, আর একটা কথা যেটা তোমাদেরকে বলি, ভালোবাসা কিন্তু জানো তো কখনো কিন্তু পায়ে হাতে পায়ে ধরে কিন্তু হয় না, রিকোয়েস্ট করে কিন্তু কখনো ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসাটা সবসময় ইকুয়াল ভ্যালুয়েশনে চলে। ওকে, সেও তোমাকে ভ্যালু দেবে ইকুয়াল পরিমাণে, তুমিও তাকে ভ্যালু দেবে। ওকে, একদম। কখনো তুমি কারো তাকে হাতে respect পায়ে করবে, ধরে কিন্তু সেও ভালোবাসা তোমাকে নিতে যাবে না, একদমই তাই। চলো আবার স্টার্ট করি। থাকবো না যখন মরার পরে কদর বাড়বে এই কাদাও হাসাও এক লহমায় চেয়ে চেয়ে দেখি, 16 আনা ছিল তোমার শুভঙ্করের ফাঁকি। জন্ম থেকে চলছি আমি, দেখে না রে কেউ, ব্যথার কলস থই থই করে বুকে ওঠে ঢেউ, কাঁদবে তখন বুঝবে সবাই। থাকবো না যখন মরার পরে কদর বাড়বে এই আবার স্টপ করলাম, সরি। সো গানটা শোনার জন্য বিভৎস একটা ভালো গান, মানে অসাধারণ একটা গান, কিছু সত্যি বলার মানে নেই। চঞ্চল মনটা না একদম গলাটা ভাবো প্রচন্ড তো। শান্ত পিসফুলি একটা গলা। হ্যাঁ, আর একটা কথা যেটা তোমাদেরকে বলি, মাঝে মাঝে কিছু তোমাদের ইন্টারেস্ট মানে কিছু মানে গাইডনেসও দেবো, ঠিক আছে। আর একটা কথা যেটা যে হ্যাঁ, কিন্তু সত্যি কথা, ভালোবাসা কিন্তু কখনো এইভাবে হয় না, কখনো কিন্তু জোর জবরদস্তি করে ভালোবাসা হয় না। হ্যাঁ, যদি কাউকে দেখতে পাচ্ছ তোমার তাকে হাতে পায়ে ধরতে হচ্ছে, তাহলে কিন্তু সেটা তোমার জন্য নয়, সেই ভালোবাসা মানুষটা তোমার জন্য নয়, ঠিক আছে। তো ওয়েট করো, তোমার জন্য তুমি অনেক বেটার কিছু ডিজার্ভ করো, ডিজার্ভ করো। আর একটা কথা, ভালোবাসলে ব্রেকআপ হতেই পারে, এটা মানুষের জীবন, তাই বলে কিন্তু নিজেকে কিন্তু শেষ করে দিও না। যদি এমন কখনো খেয়াল দিলে চলবে না, যদি এরকম কখনো খেয়াল আসছে যে নিজেকে শেষ করে দেবো, জাস্ট শুধু মা বাবার কথাটা একবার চিন্তা করবে, যে তোমাদেরকে দুনিয়াতে জন্ম দিয়েছে, তাদের কথাটা একবার চিন্তা করে নিও। সবার আগে মনে রাখবে, দুনিয়াতে এসছো, যার যতক্ষণ তোমার লাইফে সময় আছে সে ততক্ষণই থাকে, তার বেশি কম কিছু একদম। হ্যাঁ, না মানুষের মাইন্ড তো অনেক কিছু, প্রত্যেকটা সম্পর্কেরই একটা লিমিট, ঠিক আছে। বাবা মার জন্ম দিয়েছে, তাদেরও একটা টাইম পরে তারাও ছেড়ে চলে যাবে, তারপরে ভাই বোন তারাও চলে যাবে, তারপরে বন্ধু বান্ধব, দেখবে সময়ের সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব সব চেঞ্জ হবে, ঠিক আছে। বাস্তবতা, এটা বাস্তবতা। মানুষের লাইফ, মানুষের ব্রেন না যা তা অনেক রকম চিন্তা ভাবনা আসতে পারে, যেরকম ডিসিশন অনেকেই আমাদের এখন ইয়াংস্টারটা বেশিরভাগই নেয়, যে হয়তো ব্রেকআপ হয়ে গেছে, আমি জীবনটাকে শেষ করে দেবো। কিন্তু আমার মনে হয় যে তোমরা যদি একবার খুব শান্ত মাথায় যদি বাবা মায়ের কথা চিন্তা করো, যে যারা তোমাদেরকে জন্ম দিয়েছে, যে তারা কতটা পরিমাণে ভালোবাসে। জীবনটাকে সবসময় না একটা জিনিস করে ভাববে, যে যাত্রার যে মঞ্চ হতো না, দেখবে যে তোমার একটা প্লে রোল আছে, তুমি রোলটা প্লে করলে তারপরে তোমাকে নেমে যেতে হবে, আবার দেন উঠবে। জীবনের
মানে আমাদের জীবনটা সমান এরকম একদম একটা করে ক্যারেক্টার আমাদের প্লে করতে হয়, অ্যাজ এ তোমাকে বাবা, অ্যাজ এ তোমাকে দাদা, অনেক রকম ক্যারেক্টার করতে, তো অনেক লাইফের অনেকগুলো চ্যাপ্টার্স আছে, তো কোনো চ্যাপ্টারকে কিন্তু ক্লোজ করে দিও না, ঠিক আছে? যদিও ক্লোজ করতে ইচ্ছা করো, ওই যে বললাম বাবা মায়ের কথা চিন্তা করো, বলতে গেলে জীবনটা হচ্ছে রঙ্গমঞ্চ, একদম বাস্তবতা। বাবাটা কিন্তু ভালো কথা বললো, ঠিক আছে? তো দেন চলো আবার শুরু করি, কেমন স্টার্ট। কাঁদবে তখন বুঝবে সবাই, থাকবো না যখন মরার পরে কদর বাড়ে, এই তো সো গানটার রিয়াকশন করলাম। তো একটা কথা যেটা বললাম আমি কিছুক্ষণ আগে, যে মরার পরে কদর বাড়ে, জানো তো, মানে কদর কিন্তু এই বিষয়টাতে নয়। হ্যাঁ সত্যি কথা, তোমার লাইফ থেকে যদি তোমার বাবা চলে যায় বা মা চলে যায়, সত্যি তারা যখন চলে, সত্যি তাদের কদরটা বোঝা যায়, জানো তো, বটগাছ যখন সরে যাবে, হ্যাঁ একদমই তাই। তো তখন তাদের কদরটা সত্যিই বোঝা যায়। এমন কিন্তু নয় যে তোমার ভালোবাসার মানুষরা যে তোমাকে জীবিত থাকতে কখনো ভ্যালু দেয়নি, তুমি যদি মনে করো যে স্কুল লাইফে চলতে চলতে প্রেমে পড়লে, তারপরে সে অন্য কিছু একটা ডিভাইড হয়ে গেল, তুমি নিজেকে শেষ করে দিলে, দুনিয়াতে সবাই ভাবে বা সে ভাবে, না নেভার। এটা কিন্তু সবার জন্য, এই লাইনটা কিন্তু সবার জন্য নয়, যে মরার পরে কদর বাড়ে, এই লাইনটা কিন্তু সবার জন্য নয়। কখন বুঝবে? তখন যখন তুমি অ্যাজ একটা বাবা হবে, তখন তোমার সন্তানদের তুমি অনেক কিছু করেছো, মানে একটা পডকাস্ট হিসাবে অনেক ছায়া ক্রিয়েট করেছো, তারপরে তুমি যদি চলে যাও, তখন সত্যি সন্তান বা ফ্যামিলি তখন কদরটা বুঝবে, ফ্যামিলি তখন কদরটা, একদমই রাইট, একদম বাস্তব। এটা তো কিছু করতে হবে, এটা কিন্তু রিয়েলিটি, মানে সব কথারই না, মানে সব কিছুর সাথে খাটে না। তুমি যদি মনে করো যে আমার জন্য হয়তো সেই ভালোবাসা মানুষ তোমাকে বেঁচে থাকতে ভ্যালু দিচ্ছে না, তুমি যদি মনে করো আমি যদি মরে যাই তাহলে হয়তো সে ভ্যালুটা দেবে, আর সে যদি ভ্যালু বা দেয় তাহলে লাভটা কি হবে? তুমি তাকে পেলে কি? সেটা হচ্ছে আমার কথা, তাই না? সো লাইফকে কখনো এইভাবে কখনো স্টপ করে দেবে না, এটাই হচ্ছে মূল কথা। যে ব্রেকআপ হতে পারে, জীবন অনেক কিছু ঝড় ঝঞ্ঝা অনেক কিছু আসবে, কিন্তু আর কখনো থেমে যেও না বা নিজেকে শেষ করে দিও না, বেঁচে থেকে ঘুরে দাঁড়াও। হয়তো আমাদের ভিডিও শুনে অনেকে বলতে পারো যে বলা যতটা সোজা, করাটা সোজা না। তুমি একটা কথা মনে রাখবে, এই কথাটা সবাই বলে ঠিকই, কিন্তু আমি যদি নিজে ডিটারমাইন্ড থাকি যে আমি এটা করব, আমাকে কেউ নাড়াতে পারবে না। আমার এই থিঙ্কিং নিয়ে সারাক্ষণ চলাফেরা করি, তো সেটাই আমি তোমাদের সামনে বা ভাইও তোমাদের সামনে সেটাই আমরা প্রেজেন্ট করছি। আমাদের কোনো একটা কোনো ফিল্টার নেই, একদমই বাস্তবতা। আর একটা কথা, যে ভিডিওটার করার মিনিংটা জানো তো, যে তোমাদের কিন্তু ছ্যাঁকাটাকে বাড়িয়ে দেওয়া নয়। এই স্যাড সংগুলোকে রিয়াকশন করার মানেটা হচ্ছে কি, এখনকার ইউথ বেশিরভাগটা এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করে নিচ্ছে, যে ব্রেকআপ, যারা জুনিয়র আছো, যারা স্কুলে পড়ছো, 9 বা 10 এ পড়ছো, তাদের মধ্যে তাদের কাছে কথাগুলো হয়তো মনে হবে বড্ড বেশি বকছে, জ্ঞান দিচ্ছে, কিন্তু বেসিক্যালি নয়। একটা এইজের পরে গিয়ে যখন কথাগুলো দিদি বা দাদার কথাগুলো ভাববে, তখন জানবে সত্যি সেটা রিয়েল কথা বলেছে। আর এই কথাগুলো না মেইনলি বেরিয়েছে না জীবনের অনেক এক্সপেরিয়েন্স থেকে বলছে, এটাই বাস্তবতা। যখন কিছু এক্সপেরিয়েন্স হয়ে যাবে, বা আমাদের থেকে যারা বড় আছে তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো আমরা কি বলতে চাইছি, তারা বুঝতে পারবে। যারা ছোট রয়েছে তারা হয়তো বলবে তো এই ধরনের ভুল কাজগুলো করে, তো সেই আমাদের ভাই বা বোন, তাদেরকে যদি আমরা একটু যদি গাইড করতে পারি, একটু যদি সেভ করতে পারি, তাহলে হয়তো কোথায় মনে শান্তিটা হবে। যদি দেখা গেল কি হয়তো এরকম কোনো ডিসিশন নিচ্ছ বা ডিসিশনের দিকে যাচ্ছ, যদি তার কাছে যে আমার ভিডিওটা যদি পৌঁছে যায়, তো আমি মনে করতে পারবো যে সেখানে আমার সার্থক, তাই না? তারা যদি এই কথাটা বলে যদি নিজেকে ঘুরে দাঁড়াতে পারে নিজেদেরকে, তো তাহলে মনে করো সত্যি সার্থক। তার জন্য ভুল পথ বেছে না নিয়ে এমন একটা ভাবে নিজেকে মুভ অন করো, একদম বাস্তবতা, যাতে সে যেন আফসোস করে, মানে বেঁচে থাকতে আফসোস করিয়ে দাও, মরে গিয়ে কিন্তু কেউ আফসোস করবে না, এটা বাস্তবতা। মরে গেছে মানে পথ খালি, মানে তোমার কিন্তু খেলা শেষ, তোমার ম্যাচ তুমি ছেড়ে দিয়ে চলে গেছো, পারবে না, তোমার ওইটুকুই সীমাবদ্ধ, একদম তাই। তুমি মানে চলে করে দিলে তোমার ওইটুকুই তোমার যোগ্যতা, ওটাই যোগ্যতা না। যোগ্যতার থেকে বড় কথা হচ্ছে কি, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, তার মানে তুমি ম্যাচটাকে ছেড়ে পালিয়ে গেলে, তাহলে তুমি ভয় পালিয়ে গেলে, ঠিক আছে? তো বেঁচে থেকে ম্যাচের ভেতরে থেকে ম্যাচটাকে ঘুরে দাঁড় করিয়ে দাও, এটা হচ্ছে বাস্তবতা। এটাই বলার জন্য কিন্তু ভিডিওটা বানানো। আর হ্যাঁ, গান সবসময়ের জন্য শোনার জন্য, বা গানের সুরটাকে ফিল করো, গানের লিরিক্সটাকে ফিল করো, বা সেটাকে কিন্তু কখনো জীবনের সাথে কানেক্ট করবে না। স্যাড সং শুনি তাই বলে এটা নয় যে কোনো লাইফে কোনো স্যাড কিছু আছে বলে যে সবাই স্যাড সং শোনে, তা কিন্তু নয়। কিছু কাজের জন্য স্যাড সং অনেকে শোনে, যাতে মাইন্ডটাকে এক জায়গায় পিসফুল, যেরকম এই গানগুলো পিসফুল হয় বা লিরিক্সটা একটু ভালো হয়, কনসেন্ট্রেটটা বাড়ে, এটা বাস্তবতা। আর হ্যাঁ, একটা
একটা মানুষ যখন লজিক্যালি চিন্তা ভাবনা তার ভিতরে চলে আসে, তখন কিন্তু একটা গানও কিন্তু তাকে স্যাড করতে পারে না। একদমই বুঝতে পেরেছো? গান সবসময় এনজয়ের জন্য, যেরকম কি গলাটা আমার ভাই যেরকম শুভ ভাইয়ের গলাটা ভীষণ ভালো লেগেছে, তো দ্যাটস ওয়াই কিন্তু গানটা রিয়াকশন করলাম। হ্যাঁ, তার মাঝখানে এটা আমি করার একটা কারণ কি, তোমাদেরকে গাইড কিছু করবো, তার জন্য কিন্তু আরো বেশি করে করা ভিডিওটা। আর হ্যাঁ, ভিডিওটা একটু লম্বা হলো আমি জানি। আর হ্যাঁ, একটা কথা বলবো, ভিডিওটা যাই করো না কেন ভিডিওটা শেয়ার করো, কারণ এই ভিডিওটা শেয়ার করা দরকার। তার জন্য বলছি এটা ভিডিওটাকে অন্তত শেয়ার করো, শেয়ার করে দিও, কারণ যদি ভালো লাগে। আমরা না, এটা আমি কথাটা বলবো, যদি ভালো নাও লাগে, তোমার হয়তো ভালো নাই লাগতে পারে, কিন্তু বাট তুমি ভিডিওটাকে শেয়ার করো, কারণ এই ভিডিওটাতে কিছু মেসেজেস রয়েছে, তাই না? হ্যাঁ, অন্যান্য ভিডিওর কথা আমি বলতে পারি যে হয়তো তোমার ভালো না লাগতে পারে, সেটাকে এই জন্য বললাম যে মানুষকে তো ফোর্স করে কিছু হয় না। না, ফোর্স করে অবভিয়াসলি হয় না। আগে বলবো যে তুমি শেয়ার করে দাও। শেয়ার কখন করবে? যখন আমাদের কথাটা সে বুঝবে, যে মিনিংটা সে বুঝলো, সে তখন আপসেই শেয়ার করবে। হ্যাঁ, একদমই, মানে ভালো একটা মেসেজ পেলাম, ঠিক আছে। এবার ওর কথাটাও কিন্তু ঠিকই বলেছো, যে ব্যাপারটা সেটাও ঠিক। এবার আমি কি বলতে চাই, হয়তো মানুষ বাচ্চা কাচ্চা হয়তো তারা হয়তো আমাদের কথাটা বুঝবে না, শেয়ার কেন করতে যাবে, বুঝতে পারবে কেন করতে যাবে, এটাই বাস্তব। আগে কথার মিনিং গুলো বুঝবে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দাও। এটাই। আর আমি শেয়ার করার কথা কেন বলছিলাম, যদি ধরো তোমার ভালো নাও লাগে, হয়তো বেসিক্যালি তুমি শেয়ার করলে হয়তো তোমার বন্ধুটা হয়তো সেই পথের দিকে যাচ্ছে, তার হয়তো ব্যাপারটা সে কানেক্ট করতে পারলো। দেখো, তুমি কানেক্ট করতে পারলে না, কিন্তু তুমি আমার কথা শুনেই ধরো শেয়ার করলে, কিন্তু দেখা গেলো তোমার বন্ধু ওরকম একটা রাস্তা বেছে নিচ্ছে, হয়তো আমার কথাগুলো তাদের একটা টাচ করে গেল, বুঝতে পারলে? হয়তো বাই চান্স তার টাচ করে, সে তো সেফ হয়ে যেতে পারে, ব্যাপারটা এখানে। সো হ্যাঁ, তো ও একটা পয়েন্ট অফ ভিউতে একটা কথা বললো, আমি একটা পয়েন্ট অফ ভিউতে কথা বললাম, এবার বাকিটা তোমার হাতে, ঠিক আছে? তো এরকম যদি মনে হয় যে তোমার কোনো বন্ধু বা তোমার কোনো ভাই ব্রাদার এরকম কোনো লাইনে যাচ্ছে, তাকে তুমি মোটিভেট করো, পারলে আমাদের ভিডিওটাকে শেয়ার করো, এটাই আর কি, ঠিক আছে? তো আজকে হয়তো অনেক কথা বললাম, হ্যাঁ, মনের দিক থেকে কথাগুলো বললাম, জানি কি দুনিয়াটাকে সেভ করারই চেষ্টা করছি ভিডিওটার মাধ্যমে। সো আজকের জন্য এইটুকু নাকি, আবার থাকবে নতুন কোনো রিয়াকশনের সাথে। তো আজকের জন্য তাহলে বাই বাই।